আজকে আমাদের আছে লাস্ট দিন ফিরে যাব। তো যথারীতি টাইম মতো বোটে উঠেছি। আজ কি ছোলার ডাল, আজকে লুচির সাথে ছোলার ডাল। আজ শেষ দিন, তাই কেউ আর লোয়ার ডেকে নেই, সবাই আবার ডেকে বসে ব্রেকফাস্ট খেতে খেতে নদীর সুন্দরতম দৃশ্য উপভোগ করছে। লাস্ট দিনে একটাই এখানে আছে, বললো যে লোকনাথ বাবার মন্দির। লঞ্চের জেটি থেকে লোকনাথ বাবা মন্দির পর্যন্ত যেতে সময় লাগলো আমাদের প্রায় 15 মিনিট। কিছুটা গ্রাম্য পথ, সোনালি ধান ক্ষেতের মধ্য দিয়ে এই রাস্তাটা। সূর্যের আলোয় চারিদিকে ধান ক্ষেতটা দারুণ লাগছিল। লোকনাথ বাবার মন্দির, তবে লোকেশনটা যে জায়গায় আছে খুব ভালো লোকেশন। দুই দিকে আছে ধান ক্ষেত, মানে চারদিকেই ধান ক্ষেত, আর ধান ক্ষেতের মধ্যিখানে হচ্ছে এই লোকনাথ বাবার মন্দির। আমাদের লাস্ট দিন, যে যার মতো এনজয় করছে। আর এখানে সেই এক সময় যে বাংলা গানের যে স্বর্ণযুগ উঠেছিল, কোন 10, 11, 12 পড়তাম, সে গান এখন চলছে, দেবের গান। কাকা এখন 2 পৃথিবী গানে নাচছে। আমরা এই 3 দিন ভালোভাবে কাটিয়েছি। জাস্ট লাইক পরিবারের মতো আমরা ছিলাম, ওই লাইক জাস্ট ফ্যামিলি। আর এখন লাস্ট দিন চলে যাচ্ছি, যে যার খুশি মতো এনজয় করছে, এখানে গান চালাচ্ছে, বেশ দারুণ একটা সময় আমরা কাটাচ্ছি। আমরা 3 দিন কেমন ছিলাম, দু একটা কথা। পুরো পরিবারের মতো আমরা ছিলাম তো একদম, খুব আনন্দ করে কাটিয়েছি একদম। পুরো পরিবারের মতো হয়ে গেছিলাম। আজকে তো আবার শেষে চলে যেতে হবে, আজকে বিদায় আমাদের। এখন লঞ্চে পাগলু চলছে, পাগলু थोड़ा सा कर ले रोमांस। এখন বাজে 12:10, যেহেতু আজকে লাস্ট দিন এবং আর 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবো সোনাখালি। লাঞ্চ আজকে দিয়ে দিয়েছে। আজকে লাঞ্চের মেনু ভাত আছে, ডাল, আলু ভাজা, ভেটকি মাছ, কাঁকড়া, এইটা আজকে স্পেশাল। এইটা একটা সবজি, বাস। আর আছে চাটনি আর পাঁপড়। আজকে চাটনিটা দেখছি অন্যরকম। আজকে এটা কি না, পেঁপে দিয়ে চাটনি। আসেনি 2 পৃথিবী, দেবের দিক থেকে পুরো উঠু সবারই ভ্রমণ হয়ে গেছে আমাদের এই বোটে। খাবার দাবার কেমন ছিল? এই যে 3 দিন আমরা খেয়েছি, কোনো অবজেকশন নেই, ঠিকঠাক আছে। রান্নাবাড়ি খুব টেস্টি ছিল, মেনুও ভালো ছিল। ঘরোয়া খাবার ছিল তো, পুরো ঘরোয়া খাবার ছিল, একদম ঠিকঠাক, একদম বাঙালি স্টাইলে। নো প্রবলেম, কোনো কমপ্লেন নেই। একদম খুব হাসি খুশি, ভালোই মিলে গেছে কিন্তু নামের সাথে, হাসি আর খুশি। ওই তো ইনি, হ্যাঁ, এনার কথা তো ভুলেই গেছিলাম। না না, একদমই না, একদমই। তাই তো দুঃখ হচ্ছে আমার, যে কি করে কাটাবো।
পুরো পরিবারের মতো ছিলাম আমরা একদম এই লোকনাথ ট্রাভেলসের সাথে। মানে আমি বলিনি, তাই সব বলে দিচ্ছে কেমন ভাবে কাটিয়েছি, কেমন ভাবে এনজয় করেছি আর 3 দিন। আমার এটা প্রথম সুন্দরবন ট্যুর লোকনাথ ট্রাভেলসের সাথে। এর আগে কোনোদিন সুন্দরবন আসিনি আর ঘুরিও নি, তাই প্রথমবার সত্যিকারের এক্সপিরিয়েন্সের সব আপনাদের সাথে শেয়ার করলাম। নেমে পড়লাম, যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকেই শেষ, সোনাখালি ঘাটে। আমাদের ট্যুর এখানেই শেষ। অটো নামিয়ে দিয়ে গেল হচ্ছে ক্যানিং স্টেশনে। ওরাই যেমনভাবে ওরা পিক আপ করেছিল ক্যানিং স্টেশন থেকে আমাদের লোকনাথ ট্রাভেলস, তেমনি সোনাখালি থেকে ওরাও ঠিক একই সিস্টেমে আপনাকে ক্যানিং ছেড়ে দেবে। সেই অটোর কোনো পয়সা আপনাকে দিতে হবে না। আর আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা। আমার এই পুরো সুন্দরবনের 3টে এপিসোড কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। আর নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন। ধন্যবাদ।